আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। বিএসসি ইঞ্জিনিয়ারদের কুলাঙ্গার বলে কটাক্ষ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এমন দাবি জানান প্রকৌশল শিক্ষার্থীরা। বলেন, কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তারা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটা দাবি করেছে। প্রকৌশল খাতে যোগ্যতাবিহীন কোনো অপচেষ্টা চালাতে দেয়া হবে না উল্লেখ করে তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, তাই দেশে কোনো কোটা প্রথা থাকবে না। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে মেধাভিত্তিক অবস্থানে থাকতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। এর আগে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেয়ার শেষ দিন আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে কার্যক্রম। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম জানান, নির্বাচনের দিন, এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য সেনা প্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ২১ দিন বিরতির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচি। আগামী ৭ দিন কালো ব্যাজ ধারণ এবং দুপুর 12:30 থেকে আধা ঘন্টা কর্মবিরতি পালন করবেন তারা। এই ৭ দিনের মধ্যে দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতি। যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি জানায়, ভোররাতে বিজিবি ক্যাম্পের একটি টহল দল গোগা গাজীপাড়া সীমান্তবর্তী গ্রামে টহল দেওয়ার সময় কয়েকজন নারী পুরুষকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গ্রেফতার করে। আটককৃত সুভাষ বিশ্বাস বিজিবির কাছে স্বীকার করেন, তারা বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আজ তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়। ইটভাটার মান্ধাতার আমলের চিমনি দিয়ে কালো ধোঁয়ার বদলে আধুনিক পদ্ধতিতে বের হবে সাদা ধোঁয়া, যাতে থাকবে না মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মতো পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। ইটভাটায় সৃষ্ট পরিবেশের বিপর্যয় এড়াতে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহের মুক্তাগাছার একটি ইটভাটায় স্থাপিত হয়েছে কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট, যা ব্যবহারে পরিবেশ সুস্থ থাকবে মত বিশেষজ্ঞদের। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড। ইটভাটার কালো ধোঁয়া থেকে উৎপন্ন হয়ে এসব রাসায়নিক পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগ। ইটভাটার এই কালো ধোঁয়া আর রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে ২০২০ সালে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্ভাবন করেন আলী হোসেন। ২০২২ সালে এর পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার বেশ কয়েকটি ইটভাটায় এর কার্যক্রম শুরু করেন ভাটার মালিকেরা, যা থেকে সুফলও পান। সিপিটি প্ল্যান্টের উদ্ভাবক আলী হোসেন জানান, আধুনিক চিমনিটি মূলত ৮টি চেম্বারে কাজ করে, যেখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানেলের মাধ্যমে কার্বন মিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করে। এতে কালো ধোঁয়ার বদলে সাদা ও শীতল বাষ্প আকারে মিশছে বায়ুমণ্ডলে, ফলে পরিবেশ দূষণ কমছে। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটি এটি স্থাপন করলে বিষাক্ত যে কালো ধোঁয়াগুলি সবাই দেখা যায় ইটভাটা হোক বা যে কোনো শিল্প কারখানায় ওরা সরাসরি ছেড়ে দিচ্ছে। এই
সিপিটির মাধ্যমে ফিল্টারিং করে জিরো কার্বনের সাদা শীতল বাষ্পটা এখান থেকে বের হচ্ছে এবং এইটা বের হওয়ার কারণে দেখা যায় যে প্রতিষ্ঠানটা পরিবেশ বান্ধব হয়ে গেছে। আগে যে আমরা জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করছি, এখন জিগজ্যাগের থেকে যে আপনার নতুন পদ্ধতিটা আসছে আমাদের এখানে, এটা পারফেক্ট, পরিবেশ বান্ধব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল ইকোলজি অ্যান্ড ফার্টিলিটি ল্যাবে পরীক্ষা করে পরিবেশ বিশেষজ্ঞ মুরাদ আহমেদ ফারুক বলেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্বন পিউরিফিকেশন প্লান্ট ইটভাটায় ব্যবহার করা উচিত। 8টা ধাপে পিউরিফাই হবার পরে যে গ্যাসটা বেরোচ্ছে কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা যায়, সেটির পরিমাণ কমে আসছে প্রায় 32%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে আসছে 50% এবং মিথেনের পরিমাণও কমে আসছে প্রায় 90%। এটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রমোট করা হয় এবং সকল ইটভাটার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ একেবারে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে। সিপিটির মতো প্ল্যান্ট ব্যবহার করে দেশের সকল ইটভাটা আধুনিক করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দারুণ জয় পাওয়া দলটি ছোট ছোট ভুল শুধরে নিতে চায়। প্রথম ম্যাচে আলপি আক্তারের 2টি ও 1টি গোল সুরভি আক্তার প্রীতির। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে মাহবুবুর রহমান লিটুর তত্ত্বাবধানে থাকা দলটি। প্রথম ম্যাচ প্রথম মানিয়ে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে মেয়েদের জন্য। তারপরও আমি বলবো যে ওভারঅল ভালো। তো কিছু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলি আমরা সামনের ম্যাচ প্র্যাকটিসে আমরা এগুলি ফাইন্ড আউট করে আমরা মিস্টেকগুলি শুধরাবো। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।